আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ আক্তারুন নাহার আলো। আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা বুকের দুধ যখন গ্রহণ করবে তখন মায়েরা আবার আমাদের কাছে ছুটে আসেন যে বাচ্চা দুধ পাচ্ছে না, তার বুকে দুধ উৎপন্ন হচ্ছে না, তাহলে কি করা যায়। তো সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো তাকে গর্ভাবস্থায় তিনি যে পরিমাণ দুধ খেতেন, স্তন্যদায়ী মাতা বা ল্যাকটেটিং মা যাদেরকে বলবো, তারা দুধের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিতে হবে তাদের খাবারে, এবং পানির পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এই পানিটা অনেক সময় ওনারাই বলেন যে আমরা একেবারে খাওয়ার যে পানিটা অনেক বেশি খেতে পারি না, ভালো লাগে না, বমি চলে আসে। তাহলে তাদেরকে কি করতে হবে, তারা স্যুপ খেতে পারেন। স্যুপটা ভেজিটেবল স্যুপও হতে পারে বা মাংসের স্যুপও হতে পারে। এছাড়া তারা তরকারিটা ভুনা না করে একটু ঝোল ঝোল করে রান্না করলে সেই ঝোল থেকে পানিটা পেতে পারেন। তারপরে তারা শরবত খেতে পারেন, লেবু দিয়ে শরবত বা ফলের রস, এইভাবে বিভিন্ন জায়গা থেকে, বা যাদের চা খাওয়ার অভ্যাস, যে চাটা মানে একদম দুধ টুধ ছাড়া রটি, সেটা একটু বেশি করে খেলেও এ সময় খুব একটা অসুবিধা হবে না। তার মানে তারা পানির পরিমাণটা তাদের যে কোনোভাবে বাড়াতে হবে। আর সবজিগুলির মধ্যে যে সবজিতে পানির পরিমাণ বেশি থাকে, যেমন লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা, চাল কুমড়া, এই টাইপের সবজিগুলি তারা যদি বেশি করে খান তাহলে অনেক বেশি উপকার পাবেন। আরেকটা পরামর্শ হলো, যখনই বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে বসবেন তার আগে 1 গ্লাস পানি খেয়ে নেবেন। পানি খেয়ে নিলে তাহলে বাচ্চা দুধটা আরও বেশি করে পাবে। আর খাওয়ার পানিটা 2 থেকে 3 লিটার এর মধ্যে রাখতে হবে, এবং মানে মোট কথা তার খাবারে পানির পরিমাণ বাড়াতে হবে, তাহলে তিনি বাচ্চাকে ঠিকমতো দুধ দিতে পারবেন। এছাড়া প্রোটিন জাতীয় খাবার তো থাকবেই, কিন্তু এক্ষেত্রে কার্বোহাইড্রেট কমিয়ে দিতে হবে। কার্বোহাইড্রেটের পরিমাণ কম হবে, প্রোটিন বেশি হবে, পানি বেশি হবে। এটাই তাদের জন্য আমার পরামর্শ। ধন্যবাদ।